সালামু আলাইকুম। আজকে আমরা এনডিসি 23 ব্যাচে আসা পর্যাবৃত্ত ধর্ম অধ্যায়ের 21 কোশ্চেন দেখব। এর আসলে আমার সময় আসছে, আমি এই প্রশ্নে পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, কোশ্চেনে কি বলা আছে একটু দেখি। যে চিত্রে 200 গ্রাম ভরের একটি কণার সরলসন্ধিত স্পন্দনের ক্ষেত্রে সরণ বনাম সময় লেখচিত্র দেখানো হয়েছে। অর্থাৎ ডান পাশে আমাদের চিত্র আছে, চিত্রে হচ্ছে আমাদের একটা সরল স্পন্দনের ক্ষেত্রে সরণ হচ্ছে y অক্ষ বরাবর আর x অক্ষ বরাবর সময় লেখচিত্র দেখানো আছে। তারপর বলা আছে যেখানে কণার কৌণিক কম্পাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ ওমেগার ভ্যালু আমাদের দেওয়া আছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। পি বিন্দুর সরণ, অর্থাৎ আমাদের একটা পি বিন্দু আছে এখানে, হ্যাঁ, পি বিন্দুর সরণ দিয়েছে 0.2 মিটার। পর্যবেক্ষণে দেখা গেল 2 সেকেন্ড পর কণাটির বেগ 2.176 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমাদের চিত্রে কি দেওয়া আছে দেখো, চিত্রে হচ্ছে এক্স অক্ষ বরাবর সময় নেওয়া হয়েছে আর ওয়াই অক্ষ বরাবর আমাদের নেওয়া হয়েছে সরণ, অর্থাৎ এক্স, যেটা মিটার এককে। এখন এই যে সরল স্পন্দন গতিটা, এটা আসলে সাম্যাবস্থা থেকে শুরু হয় না, এটা শুরু হয়েছে একটা পি বিন্দু থেকে। পি বিন্দুর যে দূরত্ব এটা দেয়া আছে কত, পি বিন্দুর যে সরণটা দেয়া আছে কত, 0.2 মিটার। সরণটা আমাদের দেয়া আছে। আর এখানে গ্রাফে একটা জিনিস মেনশন করা আছে যে আমাদের যে বিস্তার, তার সর্বোচ্চ যে দূরত্ব বিস্তার, ওইটা দেয়া আছে 0.4 মিটার। আচ্ছা, তাহলে আমাদের কি কি দেয়া আছে, ভর দেয়া আছে 0.2 কেজি অর্থাৎ 200 গ্রাম, ওমেগা দেয়া আছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, আর এ তো গ্রাফে মেনশন করা আছে 0.4 মিটার। এখন আমাদের গ নম্বরে কি বলছে দেখি। আমাদের যে গ অর্থাৎ সিতে কি বলা আছে যে পি বিন্দুতে কণাটির গতিশক্তি নির্ণয় করে। অর্থাৎ এই যে পি পয়েন্টে কণাটির গতিশক্তি কত হবে নির্ণয় করতে হবে। খুব ইজি জিনিস। দেখো যে কণাটির গতিশক্তি অর্থাৎ ই কে এর ফর্মুলা কি বলতো, ফর্মুলা হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। তো সেখানে আমি হাফ এম ঠিক রাখলাম। ভি মানে কি, ভি হচ্ছে আমাদের ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার কি হবে, এটার হোল স্কোয়ার হবে। তাহলে কি আসবে আলটিমেটলি আমাদের কাছে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি গতিশক্তির ইকুয়েশন। তো গতিশক্তির ইকুয়েশন আমাদের কি কি লাগবে, এম লাগবে, ওমেগা লাগবে, এ লাগবে আর এক্স লাগবে, সবই কিন্তু আমাদের দেয়া আছে। দেখছো কি কি দেয়া আছে, এম ওমেগা এ তো জানা আছে, আর এক্স কি, এক্স হচ্ছে ওই পয়েন্টের, যেই পয়েন্টে আমি গতিশক্তি বের করবো ওই পয়েন্টের সরণ। আমি কোন পয়েন্টে গতিশক্তি বের করবো, পি পয়েন্টে। পি পয়েন্টের সরণ তো আমাদের দেয়া আছে 0.2, অর্থাৎ এই এক্স এর ভ্যালু কত হবে, 0.2। আচ্ছা, তারপর যদি এখন ভ্যালুগুলো আমি বসাই দিই, হাফ এম এর ভ্যালু কত, 0.2 কেজি, ওমেগা স্কোয়ারের ভ্যালু কত, 2 পাই হোল স্কোয়ার ইন্টু, আর এ স্কোয়ার ভ্যালু কত হলো, এ মানে হচ্ছে 0.4 স্কোয়ার মাইনাস এক্স হচ্ছে আমাদের পি পয়েন্টের দূরত্ব অর্থাৎ 0.2 স্কোয়ার। এখন আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে কি আসবে, 0.47 জুল। তাহলে খুবই ইজি ম্যাথ ছিল যে পি পয়েন্টে গতিশক্তি বের করতে বলছে, সূত্র হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখান থেকে আমি এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সবগুলোর ভ্যালুই জানা, এক্স এর ভ্যালু দেওয়া আছে, পি পয়েন্টের দূরত্ব বসাই দিলে আমি পি পয়েন্টের গতিশক্তি পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখি আমাদের 4 নম্বর অর্থাৎ 10 নম্বরে কি বলা আছে, যে উদ্দীপকের পর্যবেক্ষণের সত্যতা গাণিতিকভাবে যাচাই করো। কারণ পর্যবেক্ষণে কি বলছে, পর্যবেক্ষণে দেখা গেল 2 সেকেন্ড পর কণাটির বেগ এত, অর্থাৎ 2 সেকেন্ড পরে কণাটির বেগ এত, এটা পর্যবেক্ষণ করা হয়েছে। আসলে কি বেগ এত কিনা এটা আমাদের গাণিতিকভাবে সত্যতা যাচাই করতে হবে। তাহলে কিভাবে করা যায়, প্রথম হচ্ছে কণাটির বেগ নির্ণয় করতে হবে 2 সেকেন্ড পরে বেগ। ভেলোসিটি অর্থাৎ যে কোনো সরল স্পন্দনরত বস্তুর বেগের ইকুয়েশন কি জানি আমরা, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে ওমেগা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক, এ হচ্ছে বিস্তার, এক্স হচ্ছে আমাদের ওই ওই সময় ওই মুহূর্তে আমাদের যে সরণ, ওইটা হচ্ছে এক্স। তাহলে এখানে ওমেগার এ কিন্তু আমাদের জানা আছে, দেয়া আছে প্রশ্নে, কিন্তু এক্স আমাদের বের করে নেওয়া লাগবে। তাহলে দেখি কিভাবে করা যায়। এখন আমরা তাহলে এক্স বের করার জন্য কি করতে পারি, দেখো আমাদের সরল সন্ধিত স্পন্দনের সরণের আদর্শ সমীকরণ কি বলতো, সরণের আদর্শ সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা জানা আছে। এখন এখানে এই যে এক্স যদি বের করতে চাই আমাদের লাগবে কি, এক্স তো লাগবে। তাহলে এক্স বের করতে চাইলে কি কি লাগবে, এ লাগবে, ওমেগা লাগবে, টি লাগবে, টিও জানা আছে আমাদের, সময়টা দেওয়া আছে 2 সেকেন্ড। আর ডেল্টা অর্থাৎ আদি দশা তো জানা নেই।
তাহলে এটা কোনোভাবে বের করা লাগবে, তাইলে আমি এক্স পাইতে পারি, নাহলে কিন্তু পাবো না। তাহলে এক্স কীভাবে পাইতে পারি, দেখো যে এই যে আমাদের সরল স্পন্দন গতিটা যে শুরু হয়েছে, এটা কি সাম্যাবস্থা থেকে শুরু হয়েছে, জিরো থেকে, কিন্তু এই পয়েন্ট থেকে কিন্তু শুরু হয়নি, এটা শুরু হয়েছে একটু উপর থেকে, অর্থাৎ সরণ যখন শূন্য না, এমন একটা পজিশন, অর্থাৎ টি পজিশন থেকে শুরু হয়েছে। তাহলে এটার অবশ্যই কোনো না কোনো আদি দশা আছে, তাহলে এটা বের করতে হবে। তার মানে টি যখন জিরো, টি ইকুয়াল টু যখন জিরো, তখন আমাদের সরণ কত, এক্স হচ্ছে আমাদের 0.2 মিটার, এটা পি পয়েন্টের সরণ। তাহলে ওইখান থেকে আমি চাইলে একটা জিনিস বের করতে পারি, আমাদের কি দেওয়া আছে, দ্য টাইম, টাইম যখন 0 সেকেন্ড, অর্থাৎ একদম শুরুতে, শুরুতে আমাদের টাইম যখন 0 সেকেন্ড, তখন আমাদের হচ্ছে এক্স এর ভ্যালু কত, 0.2 মিটার, যেটা হচ্ছে আমাদের পি বিন্দুর সরণ। তাহলে এখান থেকে আমি যদি এটার 1 নম্বর ইকুয়েশন দিই, 1 নম্বর ইকুয়েশন যে এই দুইটা ভ্যালু বসাই দিই, তাহলে কি আসে দেখি, এক্স এর জায়গায় হচ্ছে 0.2 ইকুয়াল, এর তো দেওয়া আছে কত, 0.4 সাইন ওমেগার ভ্যালু ওমেগাই রাখলাম, আর টি হচ্ছে আমাদের 0 প্লাস ডেল্টা। তাহলে এখানে দেখো ওমেগা ইন্টু 0 মানে কত, 0। তাহলে সাইনের ভিতরে শুধুমাত্র থাকবে হচ্ছে আমাদের ডেল্টা। তাহলে আমাদের আলটিমেটলি এখানে আসে কি, 0.2 ইকুয়াল 0.4 সাইন ডেল্টা। দেখো সাইন ডেল্টার ভ্যালু কত আসে, সাইন ডেল্টার ভ্যালু আছে 0.2/0.4। এটা যদি আমি একটু সিম্পলিফাই করে আসবে হচ্ছে আমাদের 1/2। এই 1/2 আবার আছে সাইন π/6 এর ভ্যালু, অর্থাৎ 30 ডিগ্রির ভ্যালু, π/6। তাহলে আলটিমেটলি আমি ডেল্টার ভ্যালু কত পাচ্ছি, অর্থাৎ আদি দশা পাইলাম π/6। তাহলে আমাদের এই ডেল্টার ভ্যালু অজানা ছিল, এটা আমি বের করে নিলাম, কত আসলো আলটিমেটলি, যে π/6 হচ্ছে আমাদের আদি দশা। এখন চাইলে আমি ওই যে টি ইকুয়াল 2 সেকেন্ড পরে আমাদের যে সরণ, এটা বের করতে পারি। তাহলে এখন দেখি আমাদের সরণ, অর্থাৎ এক্স কত আসে, যে এর ভ্যালু তো আমাদের জানা, কত, 0.4 দেওয়া আছে প্রশ্ন, ইন্টু সাইন ওমেগার ভ্যালু তো আমি জানি, গণমরা বের করে আসছে, ওমেগার ভ্যালু কত ছিল বলো তো, বা সরি কোশ্চেনে দেওয়া আছে যে ওমেগার ভ্যালু হচ্ছে 2π, প্লাস 2π ওমেগা ইন্টু টি, টি এর ভ্যালু কত 2 সেকেন্ড, প্লাস ডেল্টার ভ্যালু কত, π/6। অ্যান্ড এটা যদি আমি ক্যালকুলেট করি, দেখবা কি আসবে, এটা আসবে আমাদের 0.2 মিটার। তার মানে আমি ওই 2 সেকেন্ড পরে আমার যে সরণ, সাম্যাবস্থা থেকে বস্তুর যে সরণ, ওইটা কত পাইলাম, 0.2 মিটার। এটা আমাদের দরকার ছিল এখানে। তাহলে এখন যদি আমি আমার ইকুয়েশনে এই সরণ বসায় দিই, তাহলে লিখে আমি আমাদের ভ্যালোসিটি পেয়ে যাব না। ওমেগার ভ্যালু আমাদের দেওয়া আছে 2π, এর ভ্যালু জানা আছে কত, এ হচ্ছে আমাদের 0.4 স্কোয়ার, মাইনাস এক্স এর ভ্যালু জানা আছে কত, 0.2 স্কোয়ার। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমাদের কীরকম আসবে, 2.176 মিটার পার সেকেন্ড। আর আমাদের যে উদ্দীপকের যে পর্যবেক্ষণ দেওয়া ছিল, পর্যবেক্ষণে কি বলা ছিল, যে 2 সেকেন্ড পর কমাটির ব্যাক 2.176। তাহলে আমি ক্যালকুলেট করেও আসলে সেম জিনিস পাইলাম, 2.176। তার মানে আমি কি বলতে পারি, তার মানে এখন বলতে পারি আমি যে উদ্দীপকের যে পর্যবেক্ষণ, ওইটা আসলে সঠিক। পর্যবেক্ষণটাকে, পর্যবেক্ষণটি সঠিক। ওকে, তাহলে আমি আরেকবার বলে দিই পুরোটা কেমনে করলাম, যে আমাদের 2 সেকেন্ড পরে ভ্যালোসিটি বের করতে হবে। ভ্যালোসিটি বের করার জন্য আমাদের এক্স অর্থাৎ সরণ লাগবে। সরণের জন্য আমাদের কি লাগবে দেখেন, ডেল্টা জানা লাগবে। ডেল্টা কীভাবে বের করতে পারি, আমি একটা শর্ত খাটাই ডেল্টা বের করতে পারি। কোন শর্ত, যে যখন টি ইকুয়াল টু 0 ছিল, অর্থাৎ একদম শুরুতে একটা বিস্তার বা একটা সরণ ছিল, এটা ছিল 0.2 মিটার। ওইখান থেকে আমি যদি এই শর্তটা বা মানগুলো যদি বসাই দিই 1 নম্বর ইকুয়েশনে, তাহলে আমি এখান থেকে ডেল্টা পেয়ে যাই। ডেল্টা পেয়ে গেলে আমি এখান থেকে এক্স বের করতে পারবো, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে এক্স পেয়ে গেলাম। এই এক্স যদি আমি এখানে না বসাই দিই, তাতেই আমরা আমাদের ভেলোসিটি পেয়ে গেলাম 2.176 মিটার পার সেকেন্ড, যেটা আমাদের পর্যবেক্ষণের সমান, অর্থাৎ পর্যবেক্ষণটি সঠিক।